আপনি কি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার কবে নির্মাণ করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি চালু হয় কবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাচীন ভবনের নাম কি? ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান, ভূগোল, খেলাধুলা, প্রাণীজগৎ, নদীনালা, পাহাড় পর্বত সহ 500টিরও বেশি বিষয়বস্তুর উপর এরকম হাজারো প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন ইয়ামিন জিকে, আর আমি ইয়ামিন আছি আপনাদের সঙ্গে। চলুন তাহলে শুরু করা যায়। প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশানস: এ 1920 সালে, বি 1921 সালে, সি 1922 সালে, নাকি অপশান ডি 1919 সালে? সঠিক উত্তরটি হবে অপশান বি 1921 সালে। প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? অপশানস: এ স্যার এ এফ রহমান, বি নরেশচন্দ্র সেনগুপ্ত, সি ফিলিপ জোসেফ হার্টগ, নাকি অপশান ডি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ? সঠিক উত্তরটি হবে অপশান সি ফিলিপ জোসেফ হার্টগ। প্রশ্ন: বিশ্ববিদ্যালয়ের জন্য কত একর জমি দান করা হয়েছিল? অপশানস: এ 600 একর, বি 500 একর, সি 750 একর, নাকি অপশান ডি 400 একর? সঠিক উত্তরটি হবে অপশান ডি 400 একর। প্রশ্ন: সলিমুল্লাহ মুসলিম হল কবে উদ্বোধন করা হয়? অপশানস: এ 1921 সালে, বি 1931 সালে, সি 1925 সালে, নাকি অপশান ডি 1940 সালে? সঠিক উত্তরটি হবে অপশান বি 1931 সালে। প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? অপশানস: এ 1951 সালে, বি 1953 সালে, সি 1952 সালে, নাকি অপশান ডি 1954 সালে? সঠিক উত্তরটি হবে অপশান বি 1953 সালে। প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর কে ছিলেন? অপশানস: এ লর্ড মাউন্টব্যাটেন, বি লর্ড কার্জন, সি লর্ড রোনাল্ড, নাকি অপশান ডি স্যার সলিমুল্লাহ? সঠিক উত্তরটি হবে অপশান সি লর্ড রোনাল্ড। প্রশ্ন: জগন্নাথ হল কবে প্রতিষ্ঠিত হয়? অপশানস: এ 1920 সালে, বি 1930 সালে, সি 1921 সালে, নাকি অপশান ডি 1922 সালে? সঠিক উত্তরটি হবে অপশান ডি 1922 সালে। প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয় কোন সালে? অপশানস: এ 1930 সালে, বি 1923 সালে, সি 1925 সালে, নাকি অপশান ডি 1922 সালে? সঠিক উত্তরটি হবে অপশান ডি 1922 সালে। প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন কতটি বিভাগ ছিল? অপশানস: এ 7টি, বি 5টি, সি 6টি, নাকি অপশান ডি 4টি? সঠিক উত্তরটি হবে অপশান ডি 4টি। প্রশ্ন: কোন বিভাগটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালে ছিল না? অপশানস: এ ইংরেজি, বি আইন ও বিচার প্রশাসন, সি
দর্শন নাকি অপশান ডি ইতিহাস? সঠিক উত্তরটি হবে অপশান বি আইন ও বিচার প্রশাসন। প্রশ্ন, রোকেয়া হল কবে প্রতিষ্ঠিত হয়? অপশানস: এ 1950 সালে, বি 1954 সালে, সি 1952 সালে, নাকি অপশান ডি 1965 সালে? সঠিক উত্তরটি হবে অপশান বি 1954 সালে। প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার কবে নির্মাণ করা হয়? অপশানস: এ 1952 সালে, বি 1950 সালে, সি 1954 সালে, নাকি অপশান ডি 1958 সালে? সঠিক উত্তরটি হবে অপশান এ 1952 সালে। প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি চালু হয় কবে? অপশানস: এ 1958 সালে, বি 1952 সালে, সি 1972 সালে, নাকি অপশান ডি 1961 সালে? সঠিক উত্তরটি হবে অপশান ডি 1961 সালে। প্রশ্ন, কোন সালে জগন্নাথ হলের ছাদ ধসের দুর্ঘটনা ঘটে? অপশানস: এ 1980 সালে, বি 1987 সালে, সি 1986 সালে, নাকি অপশান ডি 1990 সালে? সঠিক উত্তরটি হবে অপশান বি 1987 সালে। প্রশ্ন, জগন্নাথ হল কোন সম্প্রদায়ের জন্য মূলত প্রতিষ্ঠিত হয়? অপশানস: এ মুসলিম, বি বৌদ্ধ, সি হিন্দু, নাকি অপশান ডি খ্রিস্টান? সঠিক উত্তরটি হবে অপশান সি হিন্দু। প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাচীন ভবনের নাম কি? অপশানস: এ রোকেয়া হল, বি টিএসসি, সি কার্জন হল, নাকি অপশান ডি বিজয় ৭১ হল? সঠিক উত্তরটি হবে অপশান সি কার্জন হল। প্রশ্ন, ঢাবির নারী হলগুলোর মধ্যে কোনটি সবচেয়ে পুরনো? অপশানস: এ বিজয় ৭১ হল, বি রোকেয়া হল, সি শামসুন্নাহার হল, নাকি শেখ ফজিলতুন্নেসা মুজিব হল? সঠিক উত্তরটি হবে অপশান বি রোকেয়া হল। প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ কবে চালু হয়? অপশানস: এ 1923 সালে, বি 1921 সালে, সি 1930 সালে, নাকি অপশান ডি 1947 সালে? সঠিক উত্তরটি হবে অপশান বি 1921 সালে। প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলা বিভাগের প্রধান কে ছিলেন? অপশানস: এ ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, বি দীনেশচন্দ্র সেন, সি গোবিন্দ দেব, নাকি অপশান ডি হুমায়ুন আজাদ? সঠিক উত্তরটি হবে অপশান এ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। প্রশ্ন, উপাচার্যকে নিয়োগ দেন কে? অপশানস: এ রাষ্ট্রপতি, বি শিক্ষামন্ত্রী, সি বিশ্ববিদ্যালয় সিনেট, নাকি অপশান ডি মন্ত্রিসভা? সঠিক উত্তরটি হবে অপশান এ রাষ্ট্রপতি। আজ এ পর্যন্তই।
আপনি কয়টি প্রশ্নের উত্তর জানতেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। আর এই জাতীয় ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।